ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা খুশির খবর। আমাদের কোম্পানি লাস্ট ইয়ার 4000 কোটি টাকা প্রফিট করেছে। শুধু তাই নয়, আগামী দিনে ইউএসএতেও আমরা একটা নতুন ব্রাঞ্চ খুলতে চলেছি। কংগ্রাচুলেশন স্যার, এটা তো আমাদের কোম্পানির জন্য একটা বড় খুশির খবর। স্যার, আপনার বাড়ি থেকে ফোন করেছে। দেখতে পাচ্ছ না আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি? হ্যাঁ, কোথায় ছিলাম জানো? স্যার, আপনার মায়ের শরীর খুব খারাপ, উনি বারবার ফোন করছে। এক্সকিউজ মি। হ্যালো বাবু, তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি জানো না আমি সবসময় ব্যস্ত থাকি। কি হয়েছে সেটা বলো। এই শরীরটা একটু খারাপ করছে, বয়স হয়ে গেছে তো, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। রমজান মাস চলে আসলো, তুই বাড়ি আসবি না বাবু? তুমি সবসময় বাড়ি বাড়ি করো কেন বলো তো মা? তোমার শরীর খারাপ করছে, ডাক্তার দেখাও। আমি বাড়ি গিয়ে কি করব? টাকা পাঠিয়ে দিয়েছি, ডাক্তার দেখিলেও। না না মতো থাক, টাকা পাঠাতে হবে না, পারলে তুই একবার বাড়ি আয়। তোর মুখটা দেখি যেন আমি মরতে পারি। বাড়ি করে সবসময় কান্না করো কেন বলো তো মা? তুমি জানো না আমি কতটা ব্যস্ত থাকি। জানি মধু, তার লেগে তো তোকে ফোন করতে ভয় লাগে। এটা তোর আপাতত সঙ্গে দুটো কথা বলবে। না না থাক, আমি এখন মিটিং এ আছি, পরে ফোন করতে বলো। রাখছি। কই দাও? কেটে দিয়েছে। কেটে দিয়েছে? দেবেই তো। বাবু তোমার ছোট নাই যে আমার কাছে বসে বসে রূপকথার গল্প শুনবে। সে এখন অনেক ব্যস্ত, ও এখন অনেক বড় হয়ে গেছে। ওগো ওগো, ওঠো ওঠো। কি হলো, ডাকছো কেন? রোজা রাখবা না? কাল রাখবো, ঘুম আসছে। তুমি প্রতিদিন ওই বলো, কালকার করতে করতে 10টা রোজা হয়ে গেল, এখনো পর্যন্ত একটা রোজাও করতে পারোনি। ওঠো তো, আজই শুক্রবার আছে, অন্তত আজকে রোজাটা তো করো। জ্বালালে তো, সকালে অফিস আছে, ঘুমাইতে দাও। হ্যাঁ, তুমি সারা জীবন কাজ করেই মরো, তোমাকে রোজা করতে হবে না। আব্বু, আমি রোজা করি, তুমি করবে না? আব্বু আব্বু, এই বুড়ি ডাকতে হবে না, ও উঠবে নাকি? সারা জীবন কাজ করে টাকা পয়সা বুকেলে মরবে। চো আমরা খেয়ে কি। বেজে গেছে। তুই না কি হলো? 9:30 বেজে গেছে, তুমি আমাকে ডাকুনি? কাল অনেক রাত করে শুয়েছো বলি তো ডাকিনি। তা ডাকবো কেন? ভোরবেলায় রোজা করে লেগে ডাকতে পারবা, কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ থাকলে ডেকে দিতে পারবা না। তুমি জানো সকাল 10টার সময় টাটা কোম্পানি সিইওর সাথে আমার মিটিং আছে, কি করে যাব আমি এখন? পুনের ওপর ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তুমি মিটিংটা অ্যারেঞ্জ করো। কি গো, তুমি কোথায় যাচ্ছ? খাবে না? না, সময় নেই। তাই বলে তুমি না খেয়ে চলে যাবে? এরা এত বড় ফোন করে না, কাজকর্ম তো নাই, সারাদিন মোবাইল হাতে করে বসে থাকে। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। সরি ম্যাম, একটু লেট হয়ে গেল। বলেন ম্যাম, আপনাদের কি কি রিকোয়ারমেন্ট আছে? সে তো বলবোই, 10টার সময় টাইম দিয়ে 11টায় আসছেন, এত বড় একটা প্রজেক্ট, পরে সার্ভিস নিয়ে কোনো সমস্যা হবে না তো? না না ম্যাম, আমাদের কোম্পানিতে সার্ভিস নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি একবার গুগলে সার্চ করে দেখেন, আমাদের কোম্পানি 1 নম্বরে আছে। স্যার,
আপনার বাড়ি থেকে একটা আর্জেন্ট কল এসছে। তোমার কোনো ডিসিপ্লিন নেই? তোমাকে আমি কতবার বলেছি আমি কোনো ইম্পর্টেন্ট মিটিং এ থাকলে আমাকে ডিস্টার্ব করবে না? ননসেন্স কোথাকার, গেট আউট। সরি স্যার, আপনার বাবা আপনাকে অনেকবার ফোন করে পায়নি তো, তাই আমাকে ফোন করে আপনাকে ফোনটা দিতে বললো। আপনার মা আর এই পৃথিবীতে নেই, মারা গেছে। মা, মা গো। কাঁদিস নি মধু, শান্ত হ। তোমরা কি বলো তো, আমার মাকে শেষবারের মতো একটু দেখতেও দিলা না, তার আগে মাটিতে ফেললা। মাটি নাতে কি করবো বল? তোকে সকাল থেকে কতবার ফোন করে করে তুই ফোন তুললিনি, তাই ভাবলে তুই হয়তো আর আসবি নি। তোমরা এসব কি বলছো? আমার মা মরে গেছে আর আমি আসবো না? না আসতেও পারিস, তুই তো এখন ব্যস্ত মানুষ, টাকা পয়সার পেছনে ছুটছি। মায়ের সাথে দেখা করার সময় আছে তো? আসলে মায়ের জানতো, তাই শেষবারের মতন ছেলের মুখটা দেখার লেগে ছটফট ছটফট করছিল। আমি তো সেই ইচ্ছাটা পূরণ করতে পারিনি। তুই যদি বলতি তোর 1 ঘন্টা সময়ের মূল্য কত, আমার গায়ে রক্ত বেশি হলেও না তোকে 1 ঘন্টা লেগে নিয়ে এসি তোর মায়ের সেই ইচ্ছাটা পূরণ করতে। আম্মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো, তোমার কি হলো গো? ওগো, ড্রাইভার তাদের গাড়িটা হসপিটাল নিয়ে যেতে হবে। কি হলো? তোমরা সবাই কাজ ঝুঁকেনে? আমার কিছু হয়নি তো। ও, আমি অজ্ঞান হয়ে গেছি বলে তোমরা কাঁদছো? আমার কিচ্ছু হবে না। আমার কি টাকা পয়সা কম আছে নাকি ওয়ার্ল্ডের সব থেকে ভালো ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাবো? কি হলো বাবার কাছে? তো সময় শেষ, তো যাওয়ার সময় হয়ে গেছে। কি? আমি মৃত্যুর ফেরেশতা। না না, আমি যাবো না। আমি সারা জীবন শুধু টাকার পেছনেই ছুটেছি, কোনোদিন ফ্যামিলিকে সময় দিতে পারিনি। আমি এখন ফ্যামিলিকে সময় দিতে চাই। না, এটা কোনোভাবেই সম্ভব না। তো যাওয়ার সময় হয়ে গেছে, চ। না না, আমি যাবো না। আপনি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সব নিলেন, কিন্তু আপনি শুধু আমাকে 1টা বছর সময় দেন। আমি এত ব্যস্ত মানুষ, আজকে আমার মা মারা গেছে, শেষবারের মতন আমি মায়ের মুখটাও দেখতে পাইনি। আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই। আমি এখন মরতে চাইনি। না, এটা কোনোভাবেই সম্ভব না। তোকে এক্ষুনি যেতে হবে। তাহলে আমাকে 3টে মাস সময় দেন। আমি এত টাকা পয়সার পেছনে ছুটি মেরেছি, কোনোদিন নামাজ রোজাও করা হয়নি। আমাকে আর একটা সুযোগ দেন। না, হবে না, এক্ষুনি চ। একটা দিন সময় দেন, আমি আমার ফ্যামিলির সাথে শেষবারের মতো কথা বলে চলে আসবো। না, আর 1টা সেকেন্ডও তোকে দেওয়া সম্ভব না। চ। না না, আমি যাবো না। আমি যাবো না। আমি যাবো না। আমি যাবো না। কি হলো বাবু, কি হলো? আমি এখনো বেঁচে আছি। কেন বন্ধু, তোমার আবার কি হবে? তুমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছিলে বলেই তো তোমাকে ডাক্তার খানে নিয়ে এসছি। তোমার কিছু হয়নি তো? হে খুদা, তোমাকে হাজার হাজার শুক্রিয়া আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্যে।
স্যার, আজ দুদিন ধরে ম্যাডাম একইভাবে কল করছে। আমি কি ডিলটা ওকে করে দেব? না, আমার আর টাকা পয়সার দরকার নেই। আমার যে টাকা পয়সা আছে এই রমজান মাসে সব গরিবদের মাঝে বিলিয়ে দাও। আমি দুটো শাক ভাত খেয়ে হলেও নামাজ রোজা করি নিজের ফ্যামিলির সঙ্গে সুখে থাকতে চাই। সত্যি? হ্যাঁ গো, আমি আজ বুঝতে পেরেছি টাকা পয়সার পেছনে ছুটি লাভ নাই। আজকের দিনে যা চা পাওয়া কম, সেই অনেক সুখ।